প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে এসেছি আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, 8 নং প্রশ্নে। যদিও প্রশ্নটি আমি একটু প্রশ্নটা পড়ে নিই। a + b = √7 এবং a - b = √5 হলে বইতে লেখা আছে প্রমাণ করো যে 8ab × a² + b² = 24। তা আমি এটাকে ওভাবে না লিখে আমরা প্রশ্ন আকারে লিখছি যে 8ab × a² + b² মান নির্ণয় করো। আমরা মানটা যেহেতু ওখানে দেওয়াই আছে 24, তো এটা তো সরাসরি অ্যান্সার হয়ে যায়। আমি অ্যান্সারটা আমরা নির্ণয় করব, এই জন্য আমরা এই কাজটা লিখলাম। তো তোমরা কিন্তু বামপক্ষ নিয়ে কাজ করবো আশা করি। তো আসো আমরা প্রশ্নটা সমাধান করি। দেওয়া আছে a + b = √7 এবং a - b = √5। তো এখন আমরা যেহেতু বামপক্ষ ডানপক্ষ নিয়ে করছি না, সেহেতু আমরা এটাকে প্রদত্ত রাশি ধরেই কাজ করব, যেহেতু আমরা মান নির্ণয় করতে চাইতেছি। তোমরা কাজ করার সময় বামপক্ষ দিয়ে কাজ করে নিও। বামপক্ষ প্রদত্ত রাশির জায়গায় লিখবে বামপক্ষ কি 8ab × a² + b²। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 8ab কোনো অনুসিদ্ধান্ত আমরা পাইনি, কিন্তু আমরা আমাদের অনুশীলনী শুরু করার আগে আমরা যে অনুসিদ্ধান্ত বা সূত্রগুলো আমরা পড়েছি, সেখানে আমরা একটা অনুসিদ্ধান্ত পেয়েছি 4ab। তাহলে আমরা 8ab লিখে ফেললাম 4ab। আচ্ছা, 4-এর সাথে কত গুণ করলে 8ab হয়? 2 গুণ করলে, তাহলে 4 × 2 = 8ab। সাথে আছে কি a² + b²। তো আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন অনুসিদ্ধান্তগুলো পড়েছিলাম তখন সেখানে আমরা একটা 4ab একটা অনুসিদ্ধান্ত পেয়েছি। আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি a + b² - a - b²। এবং আরেকটা হচ্ছে 2 × a² + b² আমরা একটা অনুসিদ্ধান্ত পেয়েছি। সেটা 2 × a² + b² = a + b² প্লাস a - b²। এখানে একটা কথা বলে রাখি, শিক্ষার্থীরা অনেক সময় এই দুইটা অনুসিদ্ধান্ত লিখতে গিয়ে একটু গোলমাল করে ফেলে। যেমন আমরা দেখতেছি, তোমরা দেখতেছো এই অনুসিদ্ধান্তটা এবং এই অনুসিদ্ধান্ত প্রায় কাছাকাছি, শুধু এটার 4ab-টাতে এখানে মাইনাস, 2 × a² + b²টাতে এখানে প্লাস। তো স্টুডেন্টরা গোলায় ফেলে, অনেক সময় এই প্লাসটাকে এখানে দিয়ে দেয়, মাইনাসটাকে এখানে দিয়ে দেয়, এটা তারা মনে রাখতে পারে না। তো আমি একটু মনে রাখার জন্য সেটা বলে রাখি। সেটা যেমন তুমি দেখছো 2 × a² + b², এখানে যে প্লাস আছে দ্যাটস ওয়াই এখানে অনুসিদ্ধান্তেও প্লাস, আর যেটাতে প্লাস নাই ওটাতে মাইনাস। এই কথাটা মনে রাখবে, তাহলে তুমি এই দুইটা অনুসিদ্ধান্ত সহজে মনে রাখতে পারবে আশা করি। তো আসো আমরা কাজে চলে যাই। তাহলে আমরা কী পেলাম? 4ab অনুসিদ্ধান্তটা হলো a + b² - a - b² ইন্টু 2 × a² + b² অনুসিদ্ধান্ত a + b² প্লাস a - b²। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা কেন ব্যবহার করেছি? যদি মনে করো যে সেকেন্ড ব্র্যাকেটটা নাই, দিলাম না, তাহলে বিষয়টা কী দাঁড়াইলো বলো তো? এখানে কার সাথে এই গুণটা কার মধ্যে হলো? a - b² এবং a + b² মধ্যে না, অথচ এই গুণটা কিন্তু সবার মাধ্যমে, এই যে এটার যত অনুসিদ্ধান্ত আছে সবগুলোর মধ্যে, এবং 4ab যতগুলো অনুসিদ্ধান্ত আছে সবার সাথে সবার গুণ। কিন্তু যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটা যদি না দিই, শুধুমাত্র a - b² সাথে a + b গুণ হয়, এই দুইটার কিন্তু হোল স্কোয়ার গুণ হচ্ছে না। তার সাথে তোমাকে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। আসলে আমরা মানগুলো ইনপুট করি। বলো a + b মান কত? √7 √7 হোল
হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মানটা হচ্ছে স্কোয়ার রুট 5 হোল স্কোয়ার এ প্লাস বি মানটা হলো স্কোয়ার রুট 7 হোল স্কোয়ার এ মাইনাস বি মানটা হলো √5 হোল স্কোয়ার। তা আমরা যদি স্কোয়ার রুটগুলো কেটে দিই এভাবে, তাহলে কি দাঁড়ায় 7 - 5 ইন্টু 7 + 5। 7 - 5 কত? 2 ইন্টু 7 + 5 কত? 12। 12 ইন্টু 2, 12 এবং 2 গুণ করলে 12 × 2 = 24। তো আমরা দেখছিলাম আমাদের এই প্রশ্নটাতে বইতে যখন লেখা ছিল a + b = √7 এবং a - b = √5 বলে প্রমাণ করো যে 8ab × a² + b² = 24। আমরা ওখানে দেখছিলাম 24। আমি বলছিলাম বইয়ের মতো করে করলে তোমরা এখানে প্রদত্ত রাশি না দিয়ে লিখবে বাম পক্ষ দিয়ে, 24 লেখার পর এখানে একটা ডান পক্ষ লিখে দেবে। তো যেহেতু আমরা ওইভাবে যাইনি, আমরা লিখছি মান নির্ণয় করে, সো আমরা মান পেলাম 24। সো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে আমাদের এই 3.1 অনুশীলনী 8 নং প্রশ্নটির সাথে থাকার জন্য। এই প্রশ্নটির ব্যাপারে একটু তোমাদেরকে বলে রাখি, পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা যতবারই আসে এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। যেমন এখানে যে আমরা দেখতে পাচ্ছি এটা 8ab × a² + b², এটাকে 1 নং এভাবে দেয় ab × a² + b² মান নির্ণয় করো, এভাবে বলবে। অথবা 2 নং এভাবে বলবে 4ab × a² + b² মান নির্ণয় করো। অথবা বলবে কত 2ab × a² + b² মান নির্ণয় করো। যতভাবেই বলুক বলে রাখি, এখানে যদি 8টা থাকে তোমার জন্য কাজ করতে সুবিধা হয়। তো 8টা যদি তুমি এখানে 8 না থাকে, তুমি যদি এখানে 8 একটা গুণ করে আবার একটা 8 ভাগ করে ফেলো, তাহলে কিন্তু তোমার কাজটা এভাবেই করতে পারবা। আবার এখানে যেহেতু একটা 4ab আছে, 4ab দিয়ে এটা যেভাবে আছে সেভাবে করতে পারো, চাইলে 4ab দিয়ে × a² + b² দিয়ে। আর এটাকে তোমরা বাড়িতে চেষ্টা করবা, অন্যথায় কমেন্ট বক্সে বলবা, আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।